এবারে শিয়ালদা থেকে বেনারস যাওয়ার জন্য চালু হয়ে গেল এই নতুন অমৃত ভারত এক্সপ্রেস। আপনি ট্রেনে বুঝতে পারবেন না আপনি বাড়িতে বসে আছেন না ট্রেনে বসে আছেন। কোনো জার্নি এ কিছু মনেই হচ্ছে না। এই নতুন অমৃত ভারত এক্সপ্রেসে চেপে আপনারা চাইলে কিন্তু মাত্র 3.5 ঘন্টার মধ্যে জাসিডিও পৌঁছাতে পারেন এবং এখান থেকে কিন্তু বাবা বৈদ্যনাথ ধামও ঘুরে নিতে পারেন। এর ভেতরে হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম, এই যে এর ভিতরে রয়েছে বাবা বিশ্বনাথ ধামের যে শিবলিঙ্গটা। এই অমৃত ভারত এক্সপ্রেসের জেনারেল কোচে শুয়ে শুয়ে এবারে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন একদম শিয়ালদা থেকে সরাসরি বেনারসের পথে। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ জার্নিতে ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। বেরিয়ে পড়েছি আবারও এক নতুন গন্তব্যে। এবারে আমাদের গন্তব্য দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম পবিত্র একটি জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথের শহর বেনারস। বেনারস এর আগে গেছিলাম লাস্ট 1 বছর আগে। এবারে বেনারস যাওয়ার মূল উদ্দেশ্য হলো শিয়ালদা থেকে আরও একটা নতুন ট্রেন কিন্তু চালু হয়েছে বেনারসের উদ্দেশ্যে। গত পর্বে এবং তার আগের পর্বে দেখেছিলেন যে হাওড়া থেকে নতুন একটা অমৃত ভারত চালু হয়েছিল দিল্লি কিংবা বারাণসী যাওয়ার জন্য। আর গত 2 দিন আগে 24শে জানুয়ারি চালু হয়েছে শিয়ালদা থেকে বারাণসীর মধ্যে নতুন একটা অমৃত ভারত এক্সপ্রেস। সেটা কভার করার জন্যই মূল আজকের ভিডিওটা করা, এবং তার সাথে আপনাদের একদিনে আমি বেনারস আপনাদের ঘুরিয়ে দেখাবো। গাড়ির সংখ্যা 22587 শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। প্রবেশ করলাম এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ভেতরে। আর অফিস টাইমে শিয়ালদা এখন সাংঘাতিক লেভেলের ভিড় দেখছি। আজকে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই হচ্ছে শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের নতুন গাড়ি শিয়ালদা থেকে বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেন সম্বন্ধে কয়েকটা তথ্য আপনাদের দিয়ে দিই। আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 22587 শিয়ালদা থেকে উত্তরপ্রদেশের বেনারসের মধ্যে চলা অমৃত ভারত এক্সপ্রেসে। যেই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়ছে সপ্তাহে 3 দিন, সোমবার, বুধবার এবং শনিবার ঠিক সন্ধ্যে 7:30 এবং আমাদের উত্তরপ্রদেশের বেনারস পৌঁছে দিচ্ছে ঠিক তার পরের দিন সকালবেলা 7:20 অর্থাৎ 772 কিলোমিটার যাত্রাপথ এই ট্রেন কভার করতে সময় নিচ্ছে 11 ঘন্টা 50 মিনিট। যেই জার্নির মাঝখানে থাকবে 6টা হল্ট এবং 214টা ইন্টারমিডিয়েট স্টপেজ। 2026 সালের 18ই জানুয়ারি এই অমৃত ভারত এক্সপ্রেসকে প্রথম ইনোভেট করা হয় সাঁতরাগাছি থেকে বেনারসের পথে। এই ট্রেন প্রথম কমার্শিয়াল রান করে গত 24শে জানুয়ারি 2026। আজ হচ্ছে সেকেন্ড ডে এই ট্রেনের কমার্শিয়াল রানে। সেই সেকেন্ড দিনে কভার করছি, কারণ প্রথম দিন আমি ছিলাম হচ্ছে হাওড়া থেকে কামাখ্যার মধ্যে নতুন যে বন্দে ভারত স্লিপার চালু হয়েছিল সেই ট্রেনটা কভার করতে প্রথম দিন গেছিলাম হচ্ছে কামাখ্যাতে, সেই জন্য প্রথম দিন কভার করতে পারিনি। আজ দ্বিতীয় দিনে আমি এই ট্রেনটা কভার করে দেবো, এই অমৃত ভারত এক্সপ্রেস। এই হচ্ছে আজ আমাদের ট্রেনের লোকোমোটিভ। আজকে আমাদের শিয়ালদা বেনারস অমৃত ভারতকে লিড করছে কল্যাণ ডিভিশনের ওয়েব 5 লোকোমোটিভ পুশপুল টেকনোলজি। আপনারা জানেন যে অমৃত ভারত এক্সপ্রেসে কিন্তু সবসময় পুশপুল টেকনোলজি ইউজ করা হয়, অর্থাৎ একটা ট্রেনকে সামনে থেকে পুশ করে আর পিছন দিক দিয়ে আরেকটা ইঞ্জিন পুল করে। এটাই হচ্ছে অমৃত ভারতে এইভাবে লোকোমোটিভ বানানো হয়েছে। এবারে আপনাদের এই অমৃত ভারত এক্সপ্রেসের জেনারেল বগিটা দেখিয়ে দিই যে শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসে জেনারেল কোচ কতটা কি ফাঁকা রয়েছে ও ভর্তি রয়েছে। আসুন দেখে নেওয়া যাক। একদম ইঞ্জিনের পর থেকে কিন্তু লাগেজ ভ্যান, তারপরে রয়েছে কিন্তু 4টে জেনারেল। দেখি সামনের জেনারেলগুলো কেমন কি ভিড় রয়েছে। এই প্রবেশ করলাম জেনারেল বগির ভেতরে, মোটামুটি ফাঁকাই রয়েছে, কিন্তু স্লিপারের রিজার্ভেশন যতটা মানে চাপ ছিল ততটা কিন্তু এদিকে যে জেনারেল বগিগুলো ফাঁকাই রয়েছে। দেখুন সম্পূর্ণ ফাঁকা, ট্রেন ছাড়বে কিছুক্ষণ পরে, সম্পূর্ণ ফাঁকাই রয়েছে বগিগুলো। জেনারেলে যেরকম কনফিগারেশন থাকে এরকমভাবে এরকম মানে ইয়েলো আর গ্রে কালারের একদম কম্বিনেশন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোচ। গত 24 তারিখ চালু হয়েছে, আজকে দ্বিতীয় দিন ট্রেনটার। জেনারেলে যে সকল জিনিসপত্র পাবেন আপনারা সেখানে চার্জিং সকেট, ফোন রাখার হোল্ডার, এখানে হচ্ছে কিছু রাখার জন্য হুক রয়েছে, টাইপ সি টাইপের চার্জার রয়েছে, আর এদিকে লাইট ফ্যান সবই জ্বলছে। এদিকেও যারা বসবে, এদিকে একটা সিট, এদিকে একটা সিট, ইয়েলো আর গ্রে কালারের কম্বিনেশন। এখানে রয়েছে ফোন রাখার হোল্ডার, লাইট ফ্যানের সুইচ রয়েছে, চার্জিং প্লাগ, টাইপ সি টাইপের চার্জার রয়েছে। একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কোচ একদম, আরও ফাঁকা রয়েছে এখন অবধি। যারা মনে করছেন বেনারস বেড়াতে যাবেন কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না, কারণ এই ট্রেনের টিকিট কিন্তু ওয়েটিং হয়ে গেছে রিজার্ভেশনে, আর জেনারেল কিন্তু পুরোই ফাঁকা। এই দেখুন জেনারেল বগি সম্পূর্ণ ফাঁকা, মানে এখান থেকে শুয়ে বসে কিন্তু আপনারা যেতে পারবেন হচ্ছে
একদম এখান থেকে বেনারসের পথে। এবারে আপনাদের এই শিয়ালদা থেকে বেনারস যাওয়ার অমৃত ভারত এক্সপ্রেসের একটুখানি জেনারেল বগির বাথরুমটা দেখিয়ে দিই। আমি এই মুহূর্তে এই হচ্ছে জেনারেল বগি থেকে বাইরে থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর এদিকে রয়েছে বাথরুম, এখনও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আজ সেকেন্ড দিন ট্রেনের, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা আয়না রয়েছে, এখানে কল, হ্যাঁ টিপলে জল পড়ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। জাগুয়ারের কল যেটা আগে দেখাচ্ছিলাম আপনাদের, পরিষ্কার পরিচ্ছন্ন একদম বেসিন জেনারেল বগিতে ভাবা যায়। এদিকে ফায়ার ডিস্টিংগুইশার রয়েছে, ডাস্টবিন রয়েছে, এদিকে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল, ইন্ডিয়ান স্টাইল। আমি একটা প্রথমে দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়ান স্টাইল। এখনও অবধি কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে জেনারেল বগির বাথরুম। ঢুকে বোধহয় খিলটা দিয়ে দেবেন, খিল দিয়ে দিলাম। এখানে ওই একই ব্যাপার, জামা কাপড় রাখার হুক রয়েছে, এখানে সোপ ডিসপেন্সার রয়েছে। অমৃত ভারত বেশ ভালো জেনারেল বগিতে, সাবান রাখার জায়গা থাকে না জেনারেল বগিতে। এখানেও কল, এই জলটা পড়ছে না, পড়বে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আয়না রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওটা স্মোক করবেন না, স্মোক ডিটেক্টর রয়েছে। আর এই হচ্ছে ইন্ডিয়ান টয়লেট, এটি প্লাস কাজ করছে। এদিকে একটা জেট স্প্রে রয়েছে, ধরার জন্য জায়গা রয়েছে। আর মোটামুটি একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে আজ সেকেন্ড দিন, দেখা যাক আপনারা যারা জার্নি করবেন ভবিষ্যতে আজ থেকে 5-6 মাস পর জানাবেন যে জেনারেল বগি কিরকম কি কন্ডিশন রয়েছে। আমি আর কিছু বলবো না এই ব্যাপারে। কাজ आ रहे हैं आप लोग? बनारस। এনারা বেনারস যাচ্ছে, यहाँ से सियालदह से चले। सियालदह से। अच्छा, कैसा लग रहा है आज पहले भी दिन? अच्छा लग रहा है, अच्छा लग रहा है। ट्रेन अच्छी है, अच्छा सीट अच्छा है, सब कुछ साफ सफाई अच्छी है, अच्छा, काफी अच्छा है। अच्छा, आप लोग जानते थे ये ट्रेन दिया है सियालदह से बनारस के लिए? नहीं, आज ही आए, आज ही देख लिए। हाँ? आज ही वापस जाना था, आज ही मिला। अच्छा, ये दूसरी दिन है, 26 जनवरी को चालू हुआ और 26 जनवरी है। तो कैसा लगा? बहुत अच्छा। अच्छा है, अच्छा बढ़िया ठीक है, अच्छे से जार्नी कीजिए। थैंक्स। हर हर महादेव। हर हर महादेव। পরিষেবার দিক থেকে এই শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসে কোনো রকম প্যান্ট্রি কার নেই, কোনো রকম অনবোর্ড ক্যাটারিং সিস্টেমও নেই এবং কোনো রকম ক্যাটারিং সিস্টেমও নেই। তাই যারা আপনারা এই ট্রেনে আসছেন তারা কিন্তু অবশ্যই খাবার বাড়ি থেকে করে আনবেন বা খাবার খেয়ে আসবেন। কোনোরকম কিন্তু খাওয়া দাওয়া এই ট্রেনে আপনারা পাবেন না, সেটা কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখলাম। আর এই ট্রেনের কোচ পজিশনটা যদি আপনাদের বলে দিই, এই অমৃত ভারত এক্সপ্রেসে কোনো রকম কিন্তু এসি বগি থাকে না। এটা কিন্তু মানে বন্দে ভারতের লাইট ভার্সন অমৃত ভারত, মধ্যবিত্ত বাঙালির বাজেটের কথা মাথায় রেখেই এই ট্রেন কিন্তু চালু করা হয়েছিল। এই ট্রেনে মানে এই শিয়ালদা বেনারস অমৃত ভারতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 8টা জেনারেল কোচ, 8টা স্লিপার কোচ, S1 থেকে S8। এছাড়া থাকে হচ্ছে 2খানা লাগেজ ভ্যান এবং সামনে একটা লোকোমোটিভ, পিছনে একটা লোকোমোটিভ। মোট 20টা বগি নিয়ে এই ট্রেন কিন্তু পাড়ি দেবে শিয়ালদা থেকে বেনারসের পথে দীর্ঘ 772 কিলোমিটারের যাত্রাপথ। শিয়ালদা থেকে বেনারসের পথে এই অমৃত ভারত এক্সপ্রেসে আমার কিন্তু রিজার্ভেশন রয়েছে S3 কোচে, স্লিপার কোচে। এই হচ্ছে স্লিপার S3 কোচ, এই কোচে হচ্ছে আমাদের রিজার্ভেশন রয়েছে। চলুন আমাদের সিটটা আপনাদের দেখিয়ে দিই। এই প্রবেশ করলাম S3 কোচে, এই হচ্ছে S3 কোচ। প্রবেশ করার পর এখানে রয়েছে আমাদের সিট, এখানে আমাদের সিট রয়েছে এই লোয়ার একটা মিডিল রয়েছে, এখানে 3খানা আমাদের সিট রয়েছে। স্লিপারে যেরকম কনফিগারেশন থাকে, আপার, মিডিল, লোয়ার, এদিকে লোয়ার, মিডিল, আপার রয়েছে। আর এখানে হচ্ছে আয়না রয়েছে, এখানে রয়েছে ফোন রাখার জন্য, এদিকে একটা হোল্ডার, এদিকে একটা হোল্ডার রয়েছে। পাশাপাশি হচ্ছে এখানে 3 পিন প্লাগ, C+, A+, সব রকমের চার্জার রয়েছে দুদিকে। আর যেরকম থাকে কনফিগারেশন যেটা বললাম, আপার, মিডিল, লোয়ার, এদিকেও কিন্তু লোয়ার, মিডিল, আপার রয়েছে। উপরে ফ্যান, লাইট, একদম অমৃত ভারত এক্সপ্রেস, ব্র্যান্ড নিউ অমৃত ভারত এক্সপ্রেস। আর এখানে কিন্তু রাতেরবেলা যদি আপনার ট্রেনে ওঠেন, এখানে কিন্তু ব্লু লাইট জ্বলে, যা দেখতে পাবেন যে কোথায় কার সিট রয়েছে। পাশাপাশি এদিকে রয়েছে সাইড লোয়ার আর সাইড আপার, এরকম গ্রে কালারের সিট রয়েছে। আর এখানে রয়েছে বাটাল হোল্ডার, উপরে এরকম বাটাল হোল্ডার রয়েছে বোতল রাখার জন্য। আর অমৃত ভারতে সব কিন্তু এই যে প্রসেসগুলো ব্রেল সিস্টেমে লেখা থাকে, ব্রেল সিস্টেমে, যাতে ব্লাইন্ড পার্সন দেখলে বুঝতে পারে যে এটা কত নম্বর সিট, ব্রেল সিস্টেমে লেখা থাকে। আর এখানে রয়েছে হচ্ছে হুক। মোটামুটি অমৃত ভারত এক্সপ্রেসে একদম কিন্তু ঝাঁকাঝাঁক রয়েছে। আর রিজার্ভেশন কোচ কিন্তু পুরোই ভর্তি। আমি যেটা বলছিলাম যে জেনারেল কোচ কিন্তু সম্পূর্ণ ফাঁকা, আর রিজার্ভেশন কিন্তু সম্পূর্ণই ভর্তি রয়েছে। যদি আপনারা এই শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসে রিজার্ভেশনের সিট মানে না পান, তাহলে কিন্তু জেনারেলও জার্নি করতে পারেন। জেনারেল কোচ কিন্তু সম্পূর্ণ ফাঁকাই রয়েছে। জেনারেলে ভাড়া হচ্ছে 265 টাকা, আর রিজার্ভেশনে ভাড়া হচ্ছে পার হেড 515 টাকা করে শিয়ালদা থেকে বেনারস যাওয়ার জন্য এই অমৃত ভারত এক্সপ্রেসে। ঘড়ির কাঁটায় সময় বলছে একদম ডট 7:30। একদম অন টাইম শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে তার যাত্রা শুরু করলো শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। এই জার্নির টুকরো মুহূর্ত এবং এই জার্নির খুঁটিনাটি তথ্য বরাবরের মতো আমি শেয়ার করব আপনাদের সাথে এই 6 ইঞ্চির পর্দার মাধ্যমে। দেখতে থাকুন। ট্রেন ডিপার্ট করছে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন ফাইনালি ডিপার্ট করে গেল শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে। আমাদের ট্রেন এই মুহূর্তে স্কিপ করছে, এই হচ্ছে বিধাননগর রোড। অফিস টাইমে বিধাননগর স্টেশনে ভিড়টা জাস্ট দেখুন।
2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে খুব থ্রোলি পাস করে গেল আমাদের শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। পাশ দিয়ে লোকাল ট্রেন, আলাদাই মুহূর্তে কলকাতায় গেলে দেখা যায়, দারুণ। আমাদের ট্রেন শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস পার করছে দক্ষিণেশ্বর রেল স্টেশন। স্কিপ করলো আমার ট্রেন দক্ষিণেশ্বর। সামনে চলে এসছে বালি ব্রিজ বা দক্ষিণেশ্বর ব্রিজ, বিবেকানন্দ সেতু, দারুণ। এই হচ্ছে মা ভবতারিণী মন্দির, দেখুন এই হচ্ছে মা ভবতারিণী মন্দির, অন্ধকারে দেখাচ্ছি আপনাদের। এদিকে একের পর এক গাড়ি যাচ্ছে। বেরিয়ে গেল আমাদের ট্রেন দক্ষিণেশ্বর যে ব্রিজ। এবারে চলে এলো হচ্ছে বালিঘাট, ট্রেন স্কিপ করছে বালিঘাট। শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস স্কিপ বালিঘাট, দারুণ দারুণ। বলতে গেলে একদম কিন্তু ফাটাফাটি স্পিডে আমাদের ট্রেন রান করছে শিয়ালদা থেকে বেনারসের পথে। এই শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 69 বা 69 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে এগিয়ে যাচ্ছে তার প্রথম স্টপেজ দুর্গাপুরের পথে। শিয়ালদা থেকে দুর্গাপুরের মধ্যে এই ট্রেন ননস্টপ চলবে 165 কিলোমিটার, যার মাঝখানে থাকবে 47খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। এই ট্রেন মোট 4টে রাজ্য কভার করছে। প্রথম আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে জার্নি শুরু করলাম, এরপর ট্রেন ঢুকে ঝাড়খণ্ড, তারপর বিহার এবং তারপর কিন্তু ইউপি বা উত্তরপ্রদেশে গিয়ে আমাদের এই জার্নি সম্পূর্ণ হবে। এই ট্রেনের পশ্চিমবঙ্গের স্টপ রয়েছে দুখানা, দুর্গাপুর আর আসানসোল। ঝাড়খণ্ডের স্টপ রয়েছে দুখানা, মধুপুর এবং জাসিডি। আর বিহারের স্টপ রয়েছে একটা পাটনা জাংশন, আর উত্তরপ্রদেশের রয়েছে দুখানা স্টপেজ, একটা স্টপেজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। এবারে আপনাদের এই শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসের রিটার্ন টাইমটা বলে দিন, যে কখন ট্রেনটা আপনারা বেনারস থেকে পাবেন। বেনারস থেকে এই ট্রেনটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত 10:10 বেনারস স্টেশন থেকে ছেড়ে পরবর্তী দিন সকাল 9:55 এই ট্রেন পৌঁছে যাবে শিয়ালদাতে। আর একটা কথা মাথায় রাখবেন, এই ট্রেন কিন্তু বেনারস যাচ্ছে, বারাণসী জাংশন যাচ্ছে না। বারাণসী জাংশনে এই ট্রেন স্টপেজ নেই, বারাণসী জাংশনে পরবর্তী স্টপেজ বেনারসে গিয়ে কিন্তু এই ট্রেন দাঁড়াবে। তাই যখন আপনারা টিকিট কাটবেন তখন আপনারা সবসময় সার্চ করবেন শিয়ালদা থেকে বেনারস, নট বারাণসী জাংশন। বারাণসী জাংশন সার্চ করলে কিন্তু এই ট্রেন আপনারা পাবেন না। এই ট্রেনটা শিয়ালদা থেকে বেনারস অবধি যাচ্ছে। তো পাশে কাকাকে পেয়ে গেছি। কাকা কোথা থেকে আসছেন আপনি? আমি কলকাতা থেকে আছি, বেলা থেকে আছি। আচ্ছা, যাচ্ছেন কোথায়? আমি যাবো জাসিডি, আচ্ছা দেওঘর। আচ্ছা, এই জানতে নতুন এই ট্রেনটা দিয়েছে বলে অমৃত ভারতটা? নামটা শুনেছি, প্রথমবার উঠলাম আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কেমন লাগছে অভিজ্ঞতা এখন অবধি? খুব ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে? হ্যাঁ খুব পরিষ্কার, মানে অনেক সুবিধা দিয়েছে। আপনি ট্রেনে বুঝতে পারবেন না আপনি বাড়িতে বসে আছেন না ট্রেনে বসে আছেন, একদম একদম। কোনো জার্নি এ কিছু মনেই হচ্ছে না। ট্রেন কিন্তু ফাটাফাটি স্পিডে যাচ্ছে, ফাটাফাটি স্পিডে। দেখুন এই মুহূর্তে ট্রেন তার ঝড়ের গতিতে পার করছে কামারকুন্ডু। ওরে লাভলি কামারকুন্ডু, ফাটাফাটি স্পিড। তাই ভাবছিলাম যে মনে হচ্ছে ফোনটা উড়িয়ে দেবে। স্পিড দেখবেন, এই ট্রেনে এখন স্পিড ফ্ল্যাট 125-26 ছুটছে। মানে ডানকুনি থেকে বর্ধমান পুরো একদম ফ্ল্যাট 130-এ ট্রেনের স্পিড দেওয়াই আছে। ট্রেন দেখুন এই যে তুলে দিয়েছি 130। ট্রেন এখন পুরো সর্বোচ্চ গতিবেগে ছুটছে তার প্রথম স্টপেজ দুর্গাপুরের পথে 129। ওরে লাভলি, গাড়ি এই মুহূর্তে ফ্ল্যাট 130। ওরে লাভলি, স্কিপ করছে চাঁচাই চাঁচাই। ও তো পাশে পেয়ে গেছি প্যান্ট্রি ম্যানেজারকে। আচ্ছা দা, বলছি এই ট্রেনে তো কোনো প্যান্ট্রি কার নেই, অনবোর্ড নেই, কোনো সিস্টেমই নেই, না। তাহলে যদি কেউ খাবার দাবার নিতে চায় কিভাবে পাবে সেটা? এটা আমি বলে দিই, এটা অনবোর্ড না, আমরা অলরেডি অনবোর্ড রয়েছি, অনবোর্ড রয়েছে। বাট এটা হচ্ছে মোবাইল পেন্ট্রি। Mobile pantry। ইভেন প্যাসেঞ্জারদের বুঝিয়ে দিই মোবাইল পেন্ট্রি আর পেন্ট্রির মধ্যে কি তফাৎটা। পেন্ট্রি মানে হচ্ছে কি আমরা ওই ট্রেন মধ্যেই রান্না করে র মেটেরিয়াল গুলো নিই, ইভেন রান্না করে আমরা সার্ভ করতে পারি, আচ্ছা তো ওকে ফুল পেন্ট্রি বলি আমরা। বাট এটা টিভিএস বা মোবাইল পেন্ট্রি যাকে বলা হয়, এটা বেস থেকে তৈরি হয়ে আমরা আমাদের গাড়িতে সেই প্ল্যাটফর্ম বলুন, যে জায়গা বলুন, আমাদের দেওয়া হবে, ইভেন আমরা সার্ভিস করে দেবো, আচ্ছা ঠিক আছে।
তো আমাদের স্টাফ অলরেডি যাবে, সব প্যাসেঞ্জার কাছেও জিজ্ঞেস করে আসবে। এবার যার যেরকম ভেজ নন ভেজ যাই বা খাওয়ার ইচ্ছা থাকবে। এই খাবার দাবার তোলা হবে কোন জায়গা থেকে? এটা দুর্গাপুরে হবে স্যার। দুর্গাপুরে হবে। হ্যাঁ, obviously শুধু দুর্গাপুরে না, পরবর্তী স্টেশন থেকে তোলা হবে? না না না, শুধু দুর্গাপুর তখন তোলা হবে। টাইমটা অনেক হয়ে যাবে আচ্ছা, ঠান্ডার আচ্ছা, সময়। আচ্ছা, আচ্ছা। মানে যারা খেতে যায়, মানে শিয়ালদাতে ছাড়ার পর জিজ্ঞেস করা হবে, লোক আসবে হ্যাঁ যা অর্ডার দেয় দুর্গাপুর থেকে। দুর্গাপুরে আমরা- গরম গরম খাবার পাওয়া যাবে তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা। আর খাবার রেট কেমন কি রয়েছে? ওই 80 টাকা ভেজ থাকবে, থালি, আর- 90 টাকা ডিম আছে, আচ্ছা। 120 চিকেন হবে। মানে স্ট্যান্ডার্ড সাইজে রয়েছে দাম? অবশ্যই কোনো রকম বাড়তি দাম নেওয়া হচ্ছে না, যেটা দাম, যেটা আইআরসিটিসি মানে অফিসিয়াল যে দাম সেটাকে নেওয়া হচ্ছে। আমাদের গাড়ি এই মুহূর্তে পার করছে সীতাভোগ মিহিদানা শহর বর্ধমান জাংশন। বর্ধমান থেকে থ্রু যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ওয়াও, বর্ধমান বর্ধমান, সীতাভোগ মিহিদানা শহর বর্ধমান আমরা থ্রু পাস করছি। স্টপেজ নেই এই শিয়ালদা বানারস অমৃত ভারত এক্সপ্রেসের। বেরিয়ে গেল আমাদের গাড়ি বর্ধমান জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে। সামনে দিয়ে আলো বার করে চলে আসছে ট্রেন নাম্বার 22310 জামালপুর থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ওয়াও, বন্দে ভারত, জামালপুর হাওড়া বন্দে ভারত। অমৃত ভারত এক্সপ্রেস প্রবেশ করলো দুর্গাপুরে। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে রাত 9টা বেজে 31 মিনিট। শিয়ালদা স্টেশন থেকে 165 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 12 মিনিট লেটে, এখানে টাইম ছিল 9টা 19-এ, গাড়ি ঢুকেছে 9টা 31-এ, 12 মিনিট লেটে আমাদের শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির প্রথম স্টপেজ দুর্গাপুরে। দুর্গাপুরের স্টেশন কোড হচ্ছে DGR, আর এটা হচ্ছে দুর্গাপুরের 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই নতুন গাড়ি শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। 2 মিনিটে হল্ট ছিল এই অমৃত ভারত এক্সপ্রেসের দুর্গাপুর স্টেশনে। ট্রেনটা হট করে দাঁড়িয়ে গেল, তার কারণ হচ্ছে ট্রেনের চেন পুলিং হয়েছে দুর্গাপুর স্টেশনে। কিছুটা হয়েছে জিনিসটা, ঠিক বুঝতে পারছি না। চেন পুলিং হয়েছে জানি, গাড়ি দাঁড়িয়ে গেছে, সব দৌড়ে দৌড়ে আসছে, কিছুটা হয়েছে মনে হয়। যাই হোক, দুর্গাপুর স্টেশনের চেন পুলিং হয়েছিল, হয়তো কেউ উঠতে পারেনি, তো মিটে গেছে সমস্যা। আবারও দুর্গাপুর স্টেশনের 3 নম্বর থেকে গাড়ি বেরিয়ে গেল তার পরবর্তী স্টপেজের উদ্দেশ্যে। দুর্গাপুর ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ আসানসোল জাংশন। দুর্গাপুর থেকে আসানসোলের মধ্যে আমাদের এই গাড়ি ননস্টপ চলবে 42 কিলোমিটার, যার মাঝখানে থাকবে 15খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। আমাদের অমৃত ভারত এক্সপ্রেস ফ্ল্যাট 110 কিলোমিটারে পার করছে অন্ডাল জংশন। এই অন্ডাল জংশন থেকে ভাগ হয়ে যায় সিউড়ি হয়ে রামপুরহাট যাওয়ার লাইন। আমাদের শিয়ালদা বানারস অমৃত ভারত এক্সপ্রেস প্রবেশ করলো আসানসোল জাংশনে। এই হচ্ছে আসানসোল জাংশন। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে রাত 10টা বেজে 8 মিনিট। শিয়ালদা স্টেশন থেকে 207 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 25 মিনিট লেট, এখানে টাইম ছিল 9টা 42, ঢুকলো 10টা 7, 25 মিনিট লেটে আমাদের ট্রেন প্রবেশ করলো আমাদের জার্নির দ্বিতীয় স্টপেজ আসানসোল জাংশনে। আসানসোল জাংশনের স্টেশন কোড হচ্ছে ASN, আর আসানসোলকে জাংশন বলা হয় কারণ এখান থেকে যেমন ভাগ হয়ে যাচ্ছে জয়চণ্ডী পাহাড়ে আদ্রা যাওয়ার লাইন, তেমনই ভাগ হয়ে যাচ্ছে সীতারামপুর জাংশন হয়ে ধানবাদ এবং জামতারা যাওয়ার লাইন। এটা হচ্ছে আসানসোল জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই ট্রেন, নতুন ট্রেন শিয়ালদা থেকে বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। ছেড়ে দিল আমাদের শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস তার যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ আসানসোল জাংশন থেকে। আসানসোল জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ ঝাড়খণ্ড রাজ্যের মধুপুর জাংশন। আসানসোল থেকে মধুপুর জাংশনের মধ্যে আমাদের এই গাড়ি ননস্টপ চলবে 82 কিলোমিটার, যার মাঝখানে থাকবে 14খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আসানসোল জাংশন ছাড়ার পর আমরা বসে পড়েছি হচ্ছে এখানে রাতের খাবার নিয়ে, যেটা বললাম যে এখানে ওই মোবাইল ব্র্যান্ডেরা সাইড ব্র্যান্ডে কী বললো, ওখান থেকে রাতের খাবারটা আমাদের দিয়ে গেলো, দুর্গাপুরে বোর্ড করা হলো, সেই খাবারটা আমাদের দিয়ে গেল। এখানে একদম যে আইআরসিটিসির অথেন্টিক যে দামটা, অর্থাৎ ভেজ থালি 80 টাকা, এগ থালি 90 টাকা এবং চিকেন থালি 120 টাকা, যেটা হচ্ছে আইআরসিটিসির মানে অফিসিয়াল থালি, সেই খাবারটা আমরা নিয়েছি। দেখা যাক এই খাবারে আমাদের কী কী দিয়েছে। আমি নিচে এক থালি, এই হচ্ছে এক থালি, 90 টাকার এক থালি দেখতে পাচ্ছেন। এখানে আপনারা পাবেন হচ্ছে ডাল, ভাত রয়েছে, রুটি রয়েছে, আর হচ্ছে ডবল ডিমের ঝোল দিচ্ছে বা ডাবল ডিম কারি রয়েছে, তার সাথে একটা আচার রয়েছে। আর যদি আপনারা ভেজ নেন তাহলে ভেজে পেয়ে যাবেন হচ্ছে এখানে সবই সেম, রুটি ভাত ডাল, শুধু এখানে পাবেন হচ্ছে
এটা কি আলু পটলের তরকারি রয়েছে একটা, এটা শুধু পাবেন, এটা দাম 80 টাকা আর এটা পড়বে 90 টাকা। এছাড়াও আপনারা চিকেন থালি নিতে পারবেন, সেটার দাম পড়বে 120 টাকা। খাবার দাবারের টেস্ট যদি আপনাদের বলি, এখানে যে খাবারটা রয়েছে এই ডাল না জল আপনি ধরতে পারবেন না, মনে হচ্ছে পুরো জল খাচ্ছি। আর এখানে যে সবজিটা দিয়েছে এটা আমাকে দেয়নি, মানে যে ভেস্তালিন যে সবজি দিয়েছে এই সবজি ভালো খেতে, বেশ এই সবজি দিয়ে রুটিটা খেতে ভালোই লাগছে। আর ডিমের ঝোলের মতোই, তবে এখন জল, মানে ঝোল না জল বুঝতে পারছি না, ঠিক আছে। আর ডিমের মধ্যে রয়েছে। মোটামুটি খাওয়া দাওয়া খেতে পারেন, যদি খাবার না নিয়ে আসতে তাহলে খেতে পারেন, নাহলে বলবো ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে আসবেন, নাহলে রাতে খাওয়া দাওয়া করে টেনে উঠবেন, তাহলে কিন্তু মোটামুটি আমার ভালোই হয়। কিন্তু এক রাতের ব্যাপার তো খাবারটা আমি রেকমেন্ড করবো না আপনাদের খাওয়ার জন্য। ঘড়ি কাটার সময় এখন রাত 11:13। শিয়ালদা স্টেশন থেকে 289 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 36 মিনিট লেটে, এখানে টাইম ছিল গাড়ির 10:35, ঢুকলো রাত 11:11। 36 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ঝাড়খণ্ড রাজ্যের প্রথম স্টপেজ মধুপুর জাংশনে। মধুপুর জাংশনের স্টেশন কোড হচ্ছে MDP, আর মধুপুরকে জাংশন বলা হয় কারণ এখান থেকে ভাগ হয়ে যায় হচ্ছে জাসিরি যাওয়ার লাইন এবং ভাগ হয়ে যায় মহেশমুন্ডা জাংশন যাওয়ার লাইন। এটা হচ্ছে মধুপুরের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই নতুন গাড়ি শিয়ালদা বানারস অমৃত ভারত এক্সপ্রেস। ছেড়ে দিল আমাদের শিয়ালদা বানারস অমৃত ভারত এক্সপ্রেস তার যাত্রাপথের তৃতীয় স্টপেজ মধুপুর জাংশন থেকে। মধুপুর জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ ঝাড়খণ্ডের জাসিরি জাংশন। মধুপুর থেকে জাসিরির মাঝখানে আমাদের এই গাড়ি ননস্টপ চলবে মাত্র 29 কিলোমিটার, যার মাঝখানে থাকবে 6খানা ইন্টারমিডিয়েট স্টেশন। দূর দিয়ে আলো বের করে একটা গাড়ি ছুটে আসছে, এটা হচ্ছে ট্রেন নাম্বার 13022, রক্সোল থেকে হাওড়া মিথিলা সুপারফাস্ট এক্সপ্রেস। মিথিলা F7। এটা হচ্ছে 15028, গোরখপুর থেকে সম্বলপুর ময়ূরা এক্সপ্রেস। ফাইনালি ঘড়ির কাটার সময় এখন রাত, হ্যাঁ বাই বাই, টাটা টাটা কাটো সবাই, টাটা। দাদা নেমে গেল হচ্ছে জাসিরি, যাবে হচ্ছে বৈদ্যনাথ ধাম, যাও ঘোরো, টাটা বাই বাই। ঘড়ির কাটার সময় এখন রাত 11:36। শিয়ালদা স্টেশন থেকে 318 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 37 মিনিট লেটে আমাদের ট্রেন শিয়ালদা বানারস অমৃত ভারত এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নি চতুর্থ স্টপেজ এবং ঝাড়খণ্ডের দ্বিতীয় স্টপেজ জাসিরি জাংশনে। জাসিরি জাংশনের স্টেশন কোড হচ্ছে JSME। আর জাসিরি হচ্ছে একটা খুব পবিত্র জায়গা, কারণ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম পবিত্র জ্যোতির্লিঙ্গ বা বৈদ্যনাথ ধাম রয়েছে কিন্তু এই জাসিরিতে। আর জাসিরিকে জাংশন বলা হয় কারণ এখান থেকে যেমন ভাগ হয়ে যায় বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর যাওয়ার লাইন, ঠিক তেমন ভাগ হয়ে যায় দেওঘর জাংশন যাওয়ার লাইন, ঠিক তেমনই কিন্তু এখান থেকে ভাগ হয়ে হচ্ছে কিউল হয়ে পাটনা জাংশন যাওয়ার লাইন। এটা হচ্ছে জাসিরি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই নতুন ট্রেন শিয়ালদা থেকে বানারস অমৃত ভারত এক্সপ্রেস। ছেড়ে দিল আমাদের শিয়ালদা বানারস অমৃত ভারত এক্সপ্রেস তার যাত্রাপথে চতুর্থ স্টপেজ ঝাড়খণ্ড রাজ্যের জাসিরি জাংশন থেকে। জাসিরি জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ থাকছে বিহারের একমাত্র স্টপেজ পাটনা জাংশন। তো পাটনা আসবে রাত 2:15 নাগাদ আসবে। তো আর যা পরপর জার্নিগুলো হচ্ছে আর জেগে থাকার ক্ষমতা নেই, বহুত ঘুম পাচ্ছে। তো পাটনা স্কিপ করে আপনার সাথে কথা হচ্ছে আগামীকাল সকালে উত্তরপ্রদেশের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে গিয়ে। আপাতত আপনাদের সকলকে জানাচ্ছি এখনের মতো গুড নাইট। বন্ধুরা ঘড়ির কাটার সময় বলছে এখন ঠিক সকাল 6:10। শিয়ালদা স্টেশন থেকে 750 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে একদম অন টাইম আমাদের শিয়ালদা বানারস অমৃত ভারত এক্সপ্রেস এসে পৌঁছালো উত্তরপ্রদেশ রাজ্যের তার একটা মতো স্টপেজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, বা যার আগের নাম ছিল মুঘলসরাই জাংশন।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনের স্টেশন কোড হচ্ছে DDU। আর এই স্টেশনটাকে জাংশন বলা হয়, তার কারণ হচ্ছে এখানে থেকে ভাগ হয়ে যায় হচ্ছে এক লাইন চলে যাচ্ছে কানপুরের দিল্লির দিকে, একটা চলে যাচ্ছে হচ্ছে বেনারস বা বারাণসী জাংশনের দিকে, আর পিছন দিয়ে এক লাইন আসছে পাটনা জাসিরির দিক থেকে, আর একটা আসছে হচ্ছে গয়ার দিক থেকে। দুটো লাইন এখানে যুক্ত হয়। আর এটা হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই নতুন ট্রেন শিয়ালদা বানারস অমৃত ভারত এক্সপ্রেস। আমাদের শিয়ালদা বানারস অমৃত ভারত এক্সপ্রেস ছেড়ে দিল তার যাত্রাপথের একদম অন্তিম স্টপেজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন বা মুঘলসরাই জাংশন থেকে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের লাস্ট হল্ট হচ্ছে আমাদের গন্তব্য বেনারস। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে বেনারসের মাঝখানে আমাদের এই গাড়ি ননস্টপ চলবে মাত্র 22 কিলোমিটার, যার মাঝখানে থাকবে 7খানা ইন্টারমিডিয়েট স্টেশন। ঘড়িতে বেজে গেছে এই মুহূর্তে সকাল 6:20। এখনো আকাশে অবস্থা দেখুন, এখনো আলো ফোটেনি, এই আস্তে আস্তে আলো ফুটছে। উত্তরপ্রদেশে এত কুয়াশা নাই চারিদিকে, উত্তরপ্রদেশ দিল্লি এই দিকগুলো আলো প্রচুর দেরিতে ফোটে। ওয়াপ 4 লোকোমোটিভ নিয়ে, এটা কি গাড়ি দেখা যাক। बनारस पटना। গাড়ি প্রবেশ করছে গঙ্গা নদী, সামনে আসছে গঙ্গা নদী। এটা কিন্তু ডবল ডেকার ব্রিজ, উপর দিয়ে রোড ব্রিজ, নিচে রেল ব্রিজ। এই মুহূর্তে আমাদের গাড়ি শিয়ালদা বানারস অমৃত ভারত পার করছে গঙ্গা নদী। এখানে দেখাবো আপনাদের প্রতিটা ঘাট। এখানে দেখা যায় বেনারসের 84টা ঘাট। এই সেই ব্রিজ, ডবল ডেকার ব্রিজ, উপরে রোড, নিচে রেল ব্রিজ, আর নিচে গঙ্গা বয়ে যাচ্ছে, আর দূরে 84টা ঘাট। দারুণ দৃশ্য, দারুণ ফাটাফাটি। নিচে এখন পুরো কুয়াশা, আর এই হচ্ছে বেনারসের 84টা ঘাট পেরোচ্ছে এই মুহূর্তে আমরা। দূরে দেখা যাচ্ছে নমঘাট, একদম ঝাপসা। এদিকেও দেখা যাবে দূরে দশাশ্বমেধ ঘাট আছে এদিকে, আর এদিকে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির। আমরা পার করলাম এই গঙ্গা ব্রিজ, তলায় হচ্ছে পরপর বোট দাঁড়িয়ে আছে। তবে সাবধানে ভিডিও করলে এখানে সাবধানে, কারণ এখানে কিন্তু প্রচুর চুরিচামারি হয় ব্রিজ থেকে, সাবধানে থাকবেন। গাড়ি আমাদের পেরিয়ে গেল গঙ্গা নদীর ব্রিজ। প্রবেশ করছে আমাদের শিয়ালদা বানারস অমৃত ভারত এক্সপ্রেস, কাশী বিশ্বনাথের শহর বারাণসী জাংশন। এই গাড়ি কিন্তু বারাণসী জাংশনে স্টপেজ নেই, স্টপেজ হচ্ছে বেনারসে। যদি গাড়ি দাঁড়ায় বারাণসী জাংশনে তাহলে নেমে পড়বো, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ফাইনালি বন্ধুরা আমাদের কথা মনে হচ্ছে শুনেছে, গাড়ি মনে হচ্ছে দাঁড়াচ্ছে, গাড়ি স্লো হয়ে গেছে। দেখা যাক কি হয়। এখানে নামলে সুবিধে, এখান থেকে বারাণসী বিশ্বনাথ মন্দির কাছে হয়, আর যদি গাড়ি বেনারস চলে যায় তাহলে সেখান থেকে কিন্তু 4 কিলোমিটার। ব্রেক কষেছে গাড়ি, ব্রেক কষেছে, দেখা যাক নামে নাকি নামে নাকি। দাঁড়িয়েছে 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 দাঁড়িয়েছে। গাড়ি দাঁড়িয়ে গেছে বারাণসী জাংশনে। অ্যাট লাস্ট আশাবাদী ছিলাম, আশাবাদী থাকবো। গাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়লো বারাণসী জাংশনে, এখানে স্টপেজ নেই, বাট গাড়ি কিন্তু দাঁড়িয়েছে। ফাইনালি তাহলে একদম অন টাইম আমাদেরকে পৌঁছে দিল আমাদের শিয়ালদা বানারস অমৃত ভারত এক্সপ্রেস আমাদের গন্তব্য কাশী বিশ্বনাথের শহর বারাণসী জাংশনে। ট্রেন চলে যাচ্ছে তার ফাইনাল গন্তব্য বেনারসের পথে। এখানে স্টপেজ নেই, তবে গাড়ি কিন্তু মাঝে মধ্যে এখানে দাঁড়িয়ে পড়ে। এই বেরিয়ে গেল আমাদের অমৃত ভারতের ওয়াপ 5 পুশপুল টেকনোলজি। দারুণ জার্নি হলো। সন্ধ্যে 7:30 উঠলাম, সকাল 7:15 নেমে গেলাম, মানে ওই 11.5 ঘন্টা, 11 ঘন্টা 45 মিনিট লাগলো, ফাটাফাটি রান। 1 বছর পর আপনাদের সকলকে নিয়ে আবারও পৌঁছে গেছি কাশী বিশ্বনাথের শহর বা কাশী বিশ্বনাথের জায়গা, সেটা হচ্ছে বারাণসী বা বেনারস। এটা কিন্তু খুব প্রাচীন একটা শহর। তো এই শহরেই আমার তৃতীয়বার একদিনে ঘোরার অভিজ্ঞতা শেয়ার করব, কারণ আজ যাতে আবার ট্রেন রয়েছে এই অমৃত ভারত, তাতেই ব্যাক করব। তো গোটা আজ দিন রয়েছে, এখন বাজে ঘড়িতে সময় সকাল 7:25, আমাদের ট্রেন রাত 10:10, মানে প্রায় 15 ঘন্টা সময় পাবো আর সারাদিন ঘোরার জন্য। এই 15 ঘন্টায় আমার আজ বেনারসে পুরো ঘোরা, কি করছি সব কিছু অভিজ্ঞতায় শেয়ার করব।
ট্রেন থেকে নেমে খানিকক্ষণ ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম হচ্ছে এই মুহূর্তে বারাণসী জাংশনের বাইরে। আমার পিছনে রয়েছে দেখি বারাণসী জাংশনের পুরো বোর্ডটা দেখুন, এই যে বারাণসী জাংশনের পুরো বাইরের স্ট্রাকচারটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এই মুহূর্তে আমি এখান থেকে রওনা দেবো হচ্ছে গোধূলি চক, বেনারসের যে বিখ্যাত গোধূলি চক সেখানে যাব, এবং গোধূলি চক থেকে আমরা কাশী বিশ্বনাথ মন্দির, পাশাপাশি বেনারসের বিখ্যাত স্ট্রিট ফুড থেকে শুরু করে বেনারসকে ভালো করে এক্সপ্লোর করবো সারাদিনে, এবং তার প্রতিটা অভিজ্ঞতায় কিন্তু আপনার সাথে ভাগ করে নেবো আজকের এই ব্লগের মাধ্যমে। এখান থেকে বেরোলে আপনারা এখান থেকে মন্দির বলুন, কাশী বিশ্বনাথ মন্দির, বা এখান থেকে গোধূলি চক বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য এখান থেকে কিন্তু রিজার্ভ গাড়ি, অটো, টোটো, ম্যাজিক গাড়ি সব পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেখানে ট্রান্সফার হওয়ার জন্য সব কিছু পেয়ে যাবেন। চলুন দেখি এখান থেকে আমি তো যাবো গোধূলি চক, কত কি ভাড়া জানিয়ে দিচ্ছি, এখান থেকে কত কি ভাড়া নেবে আপনাদের। এবারে বারাণসী জংশনে এসে একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে এখানে কিন্তু তৈরি হয়েছে বারাণসী রোপওয়ে। দেখুন নতুন রোপওয়ে তৈরি হয়েছে, এই রোপওয়ে করে চাইলে কিন্তু আবার রাইড নিতে পারেন, স্বপ্ন নিতে পারেন। একদম স্টেশনের পাশেই রয়েছে এই রোপওয়ে তৈরি নতুন, বেশ ভালো লাগছে দেখে। এবারে নতুন দেখলাম এবারে এসে। আমার সামনে রয়েছে বারাণসী জাংশন, সেখান থেকে বাইরে বেরিয়ে এলাম, সামনে রয়েছে ব্রিজ। এই ব্রিজ থেকে বেরিয়ে এসে এদিকে অটো পেয়ে যাবেন, উল্টো দিকে এরকম অটো, টোটো স্ট্যান্ড রয়েছে, চারিদিকে অটো ফটো সব পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনারা গোধূলি চক বা কাশী বিশ্বনাথ মন্দির সবই যেতে পারবেন। ভাড়া এখান থেকে 20 টাকা, আমরা এখান থেকে গোধূলি চক ভাড়া নিচ্ছে আমাদের কাছ থেকে 20 টাকা করে। ছেড়ে দিল আমাদের অটো বারাণসী জাংশন থেকে গোধূলি চকের উদ্দেশ্যে, ওই 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর ভাড়া নিল অটোতে পার হেড 20 টাকা করে, বাইরে থেকে করবেন 20 টাকা করে পড়বে এই যে অটো। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম গোধূলি চকের যে নন্দী দুয়ার, সেখানে নেমে গেছি। আমাদের টোটো নামালো ঠিক হচ্ছে এই জায়গায়, অটো নামালো হচ্ছে এইচ পেট্রোলের সামনে। এখান থেকে সোজা গিয়ে এই বাঁহাতে বললো 50 মিটার হাঁটলেই আমরা পেয়ে যাবো নন্দী চক, যেখান থেকে 4 দিকে ভাগ হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটায় আমায় নামিয়ে দিল। বেনারসে এসছি আর সারাদিন বেনারসের স্ট্রিট ফুড ট্রাই করবো। প্রথমে সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছে হচ্ছে বড়গাঁও সাউথ ইন্ডিয়ান খাবার, এটা হচ্ছে ইডলি, 25 টাকা করে প্লেট। এখানে কিন্তু ইডলি, ধোসা, সাম্বার সব কিছু পাওয়া যাচ্ছে। দেখুন একদম নন্দী দুয়ার সামনে। সারাদিন কিন্তু দুর্দান্ত খাওয়া দাওয়া ট্রাই করবো। তো ইডলি দিয়ে শুরু করছি। সকালের জল খাবার সম্পূর্ণ করে আমি এই মুহূর্তে ঠিক চলে এসেছি। আমার সামনে রয়েছে নন্দী চক, দেখতে পাচ্ছেন এই হচ্ছে নন্দীর মূর্তি, সামনে নন্দী চক। এই নন্দী চক থেকে কিন্তু 4 দিকে ভাগ হয়ে যায়। বাঁ দিকে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির, যেদিকে নন্দী মুখ করে রয়েছে। নন্দীর পিছন দিকে এদিকটা রাজা হরিশ্চন্দ্র ঘাট বা ঘাটগুলো এদিকে রয়েছে। আর সোজা রয়েছে দশাশ্রমের ঘাট। ঘাট যেতে হলে সোজা যাবেন, মন্দির যেতে হলে বাঁ দিকে যেতে হবে। এই হচ্ছে নন্দী চক জমজমাট। এখন অনেকটা পাল্টে গেছে জায়গাটা নতুন করে রিডেভেলপমেন্ট হচ্ছে। দেখুন জায়গাটা পুরো এখানে নতুন কাজ হচ্ছে। এই জমজমাট নন্দী চক। এইদিকে আপনি চারিদিকে প্রচুর হোটেল পেয়ে যাবেন থাকার জন্য, চারিদিকে প্রচুর হোটেল রয়েছে থাকার জন্য, এবং খাওয়া দাওয়ার বিভিন্ন অপশন কিন্তু এইদিকে সব পেয়ে যাবেন আপনারা। আমি আগেরবারে যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। এবার তো থাকার কোনো প্ল্যান নেই, তো যদি আপনারা আসেন সেই হোটেলে বুক করতে পারেন। পাশাপাশি আরও বেশ কিছু হোটেল নাম্বার দিয়ে দেবো, সেখানে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর আজকে মঙ্গলবার, ভিড় কিন্তু ভালোই রয়েছে। সকাল সকাল ঘড়িতে সময় এখন 9টা বাজতে যায়, সম্ভবত 8:52, ভালোই ভিড় রয়েছে। এই হচ্ছে দশাশ্রমের ঘাট যাওয়ার রাস্তা। বেনারসে এসে আমরা একের পর এক স্ট্রিট ফুড ট্রাই করছি। এটাকে বলা হচ্ছে উতাপ্পাম। আচ্ছা, নতুন একটা ডিশ এইভাবে দেওয়া হচ্ছে পাতার মধ্যে। নিয়ে নিয়েছি উতাপ্পাম, তার সাথে চাটনি, 50 টাকা প্লেট। এটাই টেস্ট করে দেখি বেনারস এসে কেমন লাগে এই জিনিসটা। পুরো গরম গরম, সাথে চাটনি, আহা। চলো চালের গুঁড়ি দিয়ে বানানো, একটু মোটা, ভালো খেতে, হেভি লাগলো। একবার এলে কিন্তু ট্রাই করবেন এই উতাপ্পাম বেনারসে এলে, ভালো বেশ। হেঁটে হেঁটে ফাইনালি চলে এসেছি বেনারসের সেই ঘাটের সামনে। দেখুন এখান থেকে ভিউটা সকাল সকাল দারুণ ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। একদম বেনারসের বিভিন্ন নৌকো, পাশে ঘাট। আমি এখন দশাশ্রমের ঘাটে রয়েছি, বেশ দারুণ দৃশ্য। এই হচ্ছে গঙ্গা ঘাট, যেখানে সন্ধ্যা আরতি হয়। এখান থেকে ঠিক সেটা দেখাবো আপনাদের ভিউটা। আর এখানে কিন্তু পরপর অনেক নৌকো দাঁড়িয়ে আছে, এগুলো করে কিন্তু বোটিং করা যায়। এখন আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে সরাসরি কাশী বিশ্বনাথ মন্দিরের মেন করিডোরে যাব আমরা। হেঁটে হেঁটে আমি এই মুহূর্তে চলে এলাম কাশী বিশ্বনাথ মন্দিরের গঙ্গার ধারে যে নতুন যে করিডোরটা, সেখানে চলে এলাম। আর এখানে যে দেখছি এখন কিন্তু এরকম লাইন করা হয়েছে দর্শন করার জন্য। এই দিক দিয়ে ব্যারিকেড করা হয়েছে, এখান থেকেও কিন্তু মনে হয় লাইন শুরু হবে।
এখান থেকে যাওয়ার জন্য। আর দশাশ্বমেধের ঘাটের পাশেই রয়েছে কিন্তু মণিকর্ণিকা ঘাট, যেটা বেনারসের একটা পবিত্র ঘাট। সেটা আপনারা জানেন যে এটা কিন্তু আবার রিকনস্ট্রাক্ট করা হচ্ছে, সব ভেঙে ভুঙে ভালো করে নতুনভাবে তৈরি করা হচ্ছে। সে বেনারসের পবিত্র মণিকর্ণিকা ঘাট। ওর উপর থেকে ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, কিন্তু এখান থেকে পুরো গঙ্গার একটা ভিউ পাওয়া যাচ্ছে। পাশাপাশি এখানে দেখুন বোটগুলো দাঁড়িয়ে আছে, দুর্দান্ত কিন্তু এখানে একটা ভিউ পাওয়া যাচ্ছে। প্রবেশ করলাম আমি এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের মেন করিডোর দিয়ে। এবার এইটা কিন্তু এখন বর্তমানে পুরো চেঞ্জ হয়ে গেছে, একটু দেখাই আপনাদের। এই জায়গার উপর সেট করে দেওয়া হয়েছে, এখান থেকে ঢোকার জন্য রাস্তা করে দিচ্ছে, এখানে চেক করে ব্যাগ চেক করে ঢুকতে পারবেন। এদিকে প্রচুর কাউন্টার রয়েছে, ডালার কাউন্টার, এদিকেও জুতো রাখার জায়গা রয়েছে, এই দেখাই আপনাদের। এদিকেও জুতো রাখার জায়গা রয়েছে। মোটামুটি জায়গাটা কিন্তু এখন পুরো জমজমাট হয়ে গেছে। আগে কিন্তু এতটাও ভালো ছিল না, এখন পুরো সেট করে দিয়ে এখান দিয়েও কিন্তু চাইলে এরকম লাইন করে দিচ্ছে। যখন ভিড় বেশি হয় তখন কিন্তু লাইন করে এই দিকেও গিয়ে আপনারা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে পারবেন। আপনাদের একটা ভালো জিনিস দেখাই, গতকাল ছিল আমাদের ভারতবর্ষের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে দেখুন এই কাশী বিশ্বনাথ মন্দিরের বাইরে কি সুন্দর কিন্তু বেলুন দিয়ে, মানে আমাদের গেরুয়া সাদা সবুজ 3 রকম বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়ে তোলা হয়েছে। এবং এখানে কিন্তু বিভিন্ন ন্যাশনাল অ্যানথেম বা বিভিন্ন গান কিন্তু হচ্ছে এখানে, বেশ ভালো লাগছে। কিন্তু পুরো বেলুন ফেলুন দিয়ে পতাকাতে সাজিয়ে তোলা হয়েছে, কারণ গতকাল ছিল প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। দেখুন সামনে রয়েছে আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরের, এটা মানে গেট নাম্বার সম্ভবত 2 সম্ভবত, আমার মনে পড়ছে না ঠিক। আর ভিতর দিয়ে জুম করলে দেখতে পাবেন দূরে রয়েছে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কাশী বিশ্বনাথের যে মন্দির। এই এত অবধি কিন্তু আপনি মোবাইল ফোন ক্যামেরা নিয়ে আসতে পারবেন এবং এখানে ছবি আর ভিডিও তুলতে পারবেন। এরপরে কিন্তু অ্যালাউ নেই। দূরে দেখা যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। প্রবেশ করলাম এই মুহূর্তে কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে। তো এর আগে যখন এসেছিলাম 2 বছর আগে, তখন কিন্তু মন্দিরের ভিতরে কোনো মোবাইল ফোন কিছু নিয়ে অ্যালাউ করছিল না। তবে এবারে কিছু বললো না, এবারে মোবাইল ফোন মানি ব্যাগ সবই নিয়ে আসলাম, কিছু বললো না। শুধুমাত্র স্ট্যান্ড, মাইক্রোফোন এগুলো নিয়ে আসা যাবে না। আর হচ্ছে ব্যাগ আর জুতো বাইরে জমা দিয়ে আসতে হবে। জুতো না, শুধু ব্যাগটা বাইরে জমা দিয়ে আসতে হবে, জুতো হয়তো ভিতরে খুলতে হবে। মানে বেশ ভালো পরিষেবা দেখলাম এবারে। হচ্ছে 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যাবে দর্শন। এই হচ্ছে লাইন। আমরা নতুন যে করিডোর সেখান থেকে কিন্তু প্রবেশ করলাম ভেতরে, মেন গেট দিয়ে প্রবেশ করলাম। মেন গেটের প্রবেশ করার জন্য আপনাকে বাইরে যেটা বললাম ব্যাগ খুলে আসতে হবে। আর ভিতরে ঢুকে এই হচ্ছে মূল যে মেন গেট, এই হচ্ছে মেন গেট। এই মেন গেটে ঢোকার জন্য কিন্তু মানে মেন যে বিশ্বনাথ ধাম সেখানে ঢোকার জন্য কিন্তু বাইরে এরকম লাইন রয়েছে, যে লাইন আগেও ছিল। হর হর মহাদেব, হর হর মহাদেব, এরকম লাইন রয়েছে। এই লাইনটা এখন খুলবে, তার জন্য বাইরে কিন্তু জুতো রাখতে হবে। বাইরে জুতো, মোবাইল সব জমা দিয়ে তারপরে কিন্তু এই লাইনে করে, যে লাইন রয়েছে এই লাইনে করেছে আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। দেখুন একদম বাইরে দেখাচ্ছে, দেখানো যাচ্ছে এই ভেতরে হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম। এই যে এর ভিতরে রয়েছে বা বিশ্বনাথ ধামের যে শিবলিঙ্গটা, এরকম লাইন রয়েছে। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে বাইরের দিকে বেরিয়ে এলাম। মন্দির ভিতরে কম করে ঢুকলে 2-2.5 ঘন্টা লেগে যাবে। ওরা বাইরের লোকেরা বলবে, যারা জুতো জমা নেয় তারা বলবে হয়তো যে আপনার 25 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টাতে হয়ে যাবে। আসল সেটা নয়, আসল গল্প 2.5 থেকে 3 ঘন্টা কিন্তু সময় লাগবে। এটা হচ্ছে গল্প, আসল কাহিনী, সেটা কেউ বলবে না আপনাকে বাইরে দাঁড়াতে। কাশী বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে এসে এই মুহূর্তে চলে এসেছি গোধূলি চকের সামনে। আমরা একটা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে। শ্রীকৃষ্ণ সম্ভবত কি নাম ছিল, পরে দেখছি নামটা মনে পড়ছে না এখন। আর এখান থেকে নিচে হচ্ছে 120 টাকা একটা থালি নিয়েছি। এই থালিতে দিচ্ছে হচ্ছে ভাত রয়েছে, এইটুকু একটা ভাত রয়েছে, সামান্য পরিমাণে ভাত দিয়েছে, ডাল রয়েছে, একটা মিক্স ভেজ, এখানে রয়েছে মটর পনির, পেঁয়াজ, আর এখানে 4 পিস রুটি দেবে, 2 পিস রুটি দিয়ে গেছে। এটা 120 টাকা রয়েছে থালি। এর সাথে পাঁপড় টাপড় থাকবে আর আচার থাকবে। সকাল থেকে আমাদের খাওয়া দাওয়া হয়নি, তো বেনারস এসে দুপুরে খাওয়া দাওয়াটা এটা দিয়ে ছাড়ছি। তারপর খাওয়া দাওয়ার পর বাকি কথা শেয়ার করছি আপনার সাথে। দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আমি এই মুহূর্তে চলে এসেছি বেনারসের সবথেকে পবিত্র যে ঘাট, মণিকর্ণিকা ঘাট। এখানে প্রতিদিন কিন্তু এরকম কয়েক শত শত মৃতদেহ কিন্তু এভাবে পোড়ানো হচ্ছে। মানুষের কিসের এত অহংকার, যখন তাদের স্থান ঠিক এই জায়গাতেই হবে, তাহলে এত কিসের এত অহংকার, সেটাই মানুষ ঠিক বুঝতে পারে না। দেখুন এখানে প্রতিদিন শত শত এরকম চিতা কিন্তু জ্বলছে। এই হচ্ছে বেনারসের পবিত্র মণিকর্ণিকা ঘাট। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে বিকেল 4:10। আর আমরা মণিকর্ণিকা ঘাট থেকে ঘুরে এই মুহূর্তে চলে এসেছি বেনারসের বোটিং করতে। এই হচ্ছে বোটিং, এখানে বোট রয়েছে, এগুলো শেয়ারে 100 টাকা করে নেবে 80 ঘাট যাওয়ার জন্য। আপনারা চাইলে এখান থেকে নমঘাট যাওয়ার জন্য বোট পেয়ে যাবেন, এদিকে 80 ঘাট যাওয়ার জন্য কিন্তু বোট পেয়ে যাবেন। 100 টাকা করে সাবারি পার হেড শেয়ারিংয়ে, যে কোনো দিকে যান 100 টাকা করে সাবারি লাগবে।
আর যদি আপনারা এখান থেকে রিজার্ভ করেন, রিজার্ভ ভাড়া হচ্ছে যে মানে নিজের মতো ঘোরার জন্য 2500 টাকা পড়বে, 2500 টাকা মতো। আর যদি বেনারসের 84খানা ঘাটে ঘুরতে যান তাহলে 3500 থেকে 4000 টাকা ভাড়া পড়তে পারে। এটা হচ্ছে বেনারসের বোটিংয়ের ভাড়া জানিয়ে দিলাম। আপনার পছন্দ মতো আপনারা কিন্তু বোটিং ভাড়া করে ঘুরতে পারেন। এই হচ্ছে আমাদের বোট, যে বোটে করে আমরা 80 ঘাট ঘুরবো। এরকম রয়েছে সিঁড়ির ওঠো জয় হর হর মহাদেব। চলো উঠে পড়েছি। এরকম বড় রয়েছে বোট, এই বোটে করে যেতে হবে সরাসরি 80 ঘাট। ঘড়ির কাটার সময় এই মুহূর্তে বিকেল 4:25। শুরু হলো আমাদের গঙ্গাপক্ষে বেনারস ভ্রমণ। এই মুহূর্তে আমরা বেনারসের 84 ঘাটের মধ্যে মূলত 40খানা যে প্রধান ঘাট সেগুলো কভার করবো। জাস্ট ভিউটা একবার দেখুন। ও হো, পুরো সানসেট হবে কিছুক্ষণের মধ্যে। লাভলি ভিউ, লাভলি। বোট সফর করতে করতে 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের যে ফাইনাল গন্তব্য এই বোট সফর, সেটা হচ্ছে 80 ঘাট। এই যে 80 ঘাট, এখান থেকে কিন্তু আপনারা মোটামুটি যদি ক্রুজ যাত্রা করেন, অর্থাৎ গঙ্গাবক্ষে যে সন্ধ্যারতি হয় বেনারসে, সেটা দেখার জন্য কিন্তু এখান থেকে ক্রুজ ছাড়ে। যে ক্রুজের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। আলাকনন্দা ক্রুজ, এরকম 3খানা ক্রুজ কিন্তু ছাড়ে। 1000 থেকে 1500 টাকা ভাড়া নেয়। এগুলো কিন্তু চাইলে আমরা এক্সপিরিয়েন্স করতে পারেন, ওখান দিয়ে ছাড়ে। যারা যারা 80 ঘাটে নামান তারা কিন্তু এই 80 ঘাটে নামিয়ে দিল, ড্রপ করে দিল। বোট ভাড়া কিন্তু সেম। যদি আপনারা এখান থেকে মানে মণিকর্ণিকা ঘাট থেকে এখানে ছেড়েছিল আমাদের, ওখান থেকে যদি আপনারা 80 ঘাট যান তাও পড়বে 100 টাকা। আর যদি আপনারা আবার মণিকর্ণিকা ঘাট দিয়ে 80 ঘাট এসে আবার যদি মণিকর্ণিকা ঘাট ব্যাক করেন তাও কিন্তু পড়বে আপনাদের 100 টাকা করে পড়বে। বোটের মধ্যে কিন্তু এরকম চা পাওয়া যাবে, চা, ঠিক আছে? হ্যাঁ, লোকজন আছে, চা পাওয়া যাবে 10 টাকা করে। 20 টাকা গ্লাস আছে, এরকম গ্লাস 10 টাকা করে। 5 টাকা আছে, 10 টাকায়, ঠিক আছে? দেখে শুনে খাবেন এলে এখানে। এই মুহূর্তে আমরা পার করছি দশাশ্বমেধ ঘাট। দেখুন আলোয় কিন্তু খুব সুন্দর জায়গাটা সেজে উঠেছে। এখানে কিন্তু আর কিছুক্ষণ পর সন্ধ্যারতি হবে। এখন সময় বলছে ঘড়িতে বিকেল 5:22। শীতকালে সন্ধ্যা, আর একটু পরে অন্ধকার হয়ে যাবে এবং এখানে আমরা সন্ধ্যারতি দেখবো এবং আপনার সাথেও সেই দৃশ্য শেয়ার করব। তাহলে সম্পূর্ণ করলাম গঙ্গাবক্ষে বেনারস ভ্রমণ। কেমন লাগলো গঙ্গাবক্ষে আমাদের বেনারস যাত্রা অবশ্যই একটা কমেন্টে জানাবেন। এখানে পরপর মালাইও বিক্রি হচ্ছে দশাশ্বমেধ ঘাটের সামনে। এগুলো হচ্ছে 50 টাকা করে ভাড়া। রাবড়ি কিনা, রাবড়ি 60 টাকা রাবড়ি রয়েছে, আর এলাচি 50 টাকা লস্যি রয়েছে। বোট সফর সম্পূর্ণ করে চলে এসেছি একদম দশাশ্বমেধ ঘাটের সামনে। আর নিয়ে নিচ্ছি কিন্তু এখান থেকে বেনারসের স্পেশাল মালাইও, ঠিক আছে? এরকম কিন্তু 50 টাকা করে কাপের মধ্যে দিচ্ছে ভাড়ের মধ্যে। ট্রাই করে দেখি, অনেক নাম শুনে জিনিসটার, তো খেয়ে দেখি। বেনারসের অথেন্টিক খাবার, দারুণ খেয়ে, দারুণ। পুরো কেশর দেওয়া, পেস্তা দেওয়া আছে, খুব সুন্দর খেতে। এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন একবার এনে। খেলাম হচ্ছে মালাইও, এরপর নিচ্ছি হচ্ছে বারাণসীর ফেমাস রাবড়ি। এবার রাবড়ি ট্রাই করে দিই কেমন। এর উপর দিয়ে পেস্তা ছড়িয়ে দিয়েছে, উপর দিয়ে পেস্তা ছড়ানো রয়েছে। দেখা যাক রাবড়ি ট্রাই করে। পুরো অথেন্টিক, পুরো জাল দিয়ে দিয়ে ফাটিয়ে ফাটিয়ে দারুণ করে ঘন ঘন রাবড়ি। गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो। वीडियो कॉल करते फोनটা ধরো, ভিডিও কল করো, করতে চাও
भगवते माता ओम जय गंगे माता। তাহলে কেমন লাগলো আপনাদের এই বেনারসের সন্ধ্যারতি অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এর আগে দেখেছিলাম বোটে করে, মানে ক্রুজে করে, আর ফার্স্ট টাইম সামনেই দেখলাম, বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। এরপরে বেনারসের বিখ্যাত লস্যি এবং কাশি চাট ভান্ডার থেকে একটা মিক্স চাট খেয়ে নিয়ে রওনা দিলাম বেনারস স্টেশনের উদ্দেশ্যে। বেনারস স্টেশনে পৌঁছে সেখান থেকে 22588 বেনারস শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস ধরে রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে। আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারে যা বলে থাকি একটা করে লাইক দেবেন, চ্যানেলে যা নতুন চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা পারলে ফলো করে নেবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই।